প্রবাসীরার সাথে যে একটা অত্যাচার করতেছেন, এটা অত্যন্ত জুলুম একটা অত্যাচার চলতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটা বিষয়। এই জায়গায় আমি প্রথমেই একটা কথা সবাইকে বলি যে আমি কিন্তু কোনো দল করি না, ঠিক আছে? আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। আমার কোনো দলীয়ভাবে আমার কোনো দলে কোনো নাম নাই। আমি ছাত্রলীগেরও কোনো কিছু না, আমি আওয়ামী লীগেরও পক্ষে না, আমি বিএনপিরও পক্ষে না। তো আমার ব্যক্তিগত মতে আমি একটা বিষয় বলতে চাই যে আমরা সাধারণ মানুষ সবসময় চাই সাধারণভাবে চলতে, সাধারণ জীবনযাপন করতে। আমরা সাধারণ মানুষ চাই একটু শান্তি, ঠিক আছে? হয়তো আমার প্রবাসী ভাই এবং দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাই আমার এই ভিডিওটা হয়তো কন্টিনিউ করতেছেন। তো সবাইকে উদ্দেশ্য করে এবং আমার সবচেয়ে মূল্যবান বিষয় হলো যে আমি যে বিষয়টা নিয়ে কথা কইলাম, মানে আমাদের যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিষয়ে আজকে আমার মূলত কয়েকদিন যাবত মন চাইতেছে যে কিছু বলার দরকার। আমারও মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমারও কিছু বলার দরকার। তো এই জায়গায় মূলত বিষয়টা হলো যে কিছুদিন আগে যে কোটা বিরোধী আন্দোলনটা নিয়ে যে হাঙ্গামাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটা অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে? এটা আসলে হওয়ার কথা না। তো আসলে মূলত বিষয় হচ্ছে যে ছাত্ররা যে বিষয়টা প্রথমে কইছে মাইনে নেওয়ার লাগে, মানে মুক্তিযোদ্ধারা পাইছে 56%, আর অন্য আদার্সে যে পাবলিক আছে তারা সবাই মিলে পাইছে 44%। তার মাঝে কিছু সেক্টিভাইজ করার জন্য বলা হয়েছিল, তো এটা সরকারে মাইনে নেয় নাই। হ্যাঁ, আরো আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও কিছু ভুল আছে। সে যে রাজাকার বলে যে একটা ডায়লগ দিছিল, এই ডায়লগটার কারণে কিন্তু আজকে এই আন্দোলন এত দূর গড়াইছে। তো আমার এই জায়গায় সবচেয়ে মেইন পয়েন্ট হইলো যে মনে করেন আমি যে বিষয়টা বলতে চাইতেছি, আমি কিন্তু কোনো সরকারের পক্ষে না, আমি বিএনপিরও পক্ষে না, আমি আওয়ামী লীগেরও পক্ষে না। আমি সাধারণ মানুষ। আমি যদি আজকে কাজ করি তাইলে আমার কানা জুটবে, আর যদি কাজ না করি তাইলে আমার কোনো কানা জুটবে না, ঠিক আছে? আমার কাজ করে খাইতে হবে, আমি একজন সাধারণ মানুষ। সেই হিসেবে আমি একটা কথা কই যে আপনারা এগুলা বিষয়ে যে হাঙ্গামা গুলা গেছে এগুলার উপর ভিত্তি করে আপনারা যে এখন প্রবাসীরার সাথে যে একটা অত্যাচার করতেছেন, এটা অত্যন্ত জুলুম একটা অত্যাচার চলতেছে, ঠিক আছে? একটা কথা হয়তো ভুলে গেছেন যে প্রবাসীর রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি অনেক সবল, ঠিক আছে? তো প্রবাসীদের সাথে যে অন্যায়টা করা হইতেছে আজকে, গত বুধবার থেকে আজকে আরেক বুধবার, এই 8 দিনের ভিতরে মানে বাড়িতে কোনো যোগাযোগ হয় নাই। ইন্টারনেট যে একটা ডাটা সার্ভিসের যে 4G যে ব্যবস্থাটা, এটা বন্ধ রাখা হয়েছে। তো আমরা অনেক খবরের মাঝে সময় টিভিতে দেখাইছে যে এইটা করা হয়েছে, মূলত বন্ধ করা হয়েছে, কইছে যে আগুন দিয়ে পুরা এলাইছে। তো 2GB যে নেট গুলা মানুষের বাংলাদেশে যে ফোনে কথা কইতেছে, যে 4G যে সার্ভিস গুলা, তো জনগণ যারা আগুন দিয়ে পুরাইছে বলছেন, ঠিক আছে, জনগণের যে আগুন দিয়ে পুরাইছে এটা কি শুধু এই 4G সার্ভিস গুলার তার গুলাই পুরাইছে, 2G সার্ভিসের তার গুলা পুরাইছে না? তো আপনারা এখন যে একটা বিষয় তুলছেন যে গুজব ছড়াইতেছে, অনেক গুজব ছড়াইতেছে আমাদের সরকারকে নিয়ে, আরো অনেক নানান ধরনের ঝামেলা চলতেছে, এই কারণে ইন্টারনেটটা বন্ধ রাখছেন আজকে 8 দিন যাবত। আমি ওই দিন টিকটকে দেখলাম যে একটা প্রবাসী ছেলের বাবা মারা গেছে, তার বাবার মারা যাওয়ার পরে তার বাবাকে শেষবারের মতো একবারও ভিডিও কলে তার দেখার মতো ভাগ্য হয় নাই। এরকম আজকে যদি আমার সন্তান মারা যায় কিংবা আমার মা বাবা মারা যায়, তাদেরকে কি দেখার মতো অধিকার আমার নাই? তা আপনারা এই যে প্রবাসীদের সাথে যে একটা অবিচার করতেছেন, এটা কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে? আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন মানে অনুরোধ করি যে ইন্টারনেট যে ব্যবস্থাটা, এটা অন্তত অন্য কিছু সবকিছু বাদ দিয়া অন্তত রেমিটেন্স যুদ্ধে প্রবাসীদের দিকে তাকায়া, ঠিক আছে, ইন্টারনেটের 4G সেবাটা চালু করা হোক। কারণ অনেক প্রবাসী অনেক কষ্টের মধ্যে আছে, ঠিক আছে? যা মানে বলা বাহুল্য, সারাদিন কাজ করার পরে যদি বাসায় এসে বাড়িতে একটু কথা বলা যায়, মা বাবা বউ সন্তান তাদের সাথে একটু কথা বলা যায়, তাহলে মনটা কিন্তু অনেক হালকা লাগে, ঠিক আছে? তো আমি একটা অনুরোধই করি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই 4G ইন্টারনেটটা চালু করা হোক, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি, আমার কথায় যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।